এই এলাকার আগত সমস্ত মুসলমানদের নবীন প্রবীণ সমবয়সী প্রত্যেককে ঈদের মোবারকবাদের সঙ্গে সঙ্গে ইহকাল পরকালের সার্বিক কল্যাণ কামনা করে শরীয়তের ভাষায় নবীর কথায় বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ইকো দাও, হালকা ইকো দাও, হালকা ইকো দাও। আপনারা কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা নামাজ পড়ার জন্য এসেছেন আপনারা বসুন। যারা দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন আপনারা বসুন, কবে তো নামাজ হবে। দাঁড়িয়ে থাকলে কি হবে? দাঁড়িয়ে থেকে রাস্তা জ্যাম করলে হবে না। আপনারা বসুন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা দাঁড়িয়ে থাকবেন না, গাড়ি যাচ্ছে রাস্তা ফাঁকা রাখুন, বসুন আপনারা। এখন গায়ে গায়ে ডেকে ডেকে বসুন না। একটা পলিথিনে সবাই কাতারবদ্ধ ভাবে না বসে এমনি গায়ে গায়ে বসুন, তখন পরে পলিথিন বিছিয়ে দিলে তখন সরে যাবেন, তখন কাতার দিয়ে দাঁড়াবেন। শৃঙ্খলা মানুন, ডিসিপ্লিন মানুন, তবেই আপনাদের কর্মগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, না কিছু লাভ নেই। এই ঈদ কেবল লৌকিকতা নয়, আনুষ্ঠানিকতা নয়, অনেকগুলো নিয়ম তরিকা আছে। আল্লাহর কাছে সমর্পণ করার নামই হলো মুসলমান। আমাদের আল্লাহর হুকুমের কাছে আমাদের সবকিছু মেনে নেওয়া, মাথা নত করে মেনে নেওয়া, আত্মপক্ষে সমর্পণ করার নামই হলো মুসলমান। আপনারা সবাই বলুন যে একটি কথা আলোচনা করছি, নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ শুরু হবে। যারা আসছেন তাড়াতাড়ি চলে আসুন, সময় থেকে লক্ষ্য করে ঘোষণা দেওয়া হয়েছে আগে থেকে। সবসময় যারা উকিলে আগে মসজিদে নামাজটা আগে দেওয়া হয়। আকাশের অবস্থা ভালো নয়, খুবই গরম, বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আপনারা শৃঙ্খলার সঙ্গে নামাজ পাঠ করার জন্য সহযোগিতা করুন। যারা এসেছেন না দাঁড়িয়ে থেকে বসুন, এখনো দাঁড়িয়ে আছে। এই যারা দাঁড়িয়ে আছে বসুন ওখানে। যারা যারা এমনি গাড়িগুলো পার্ক করছেন বা তদারকি করছেন তারা সব বসুন, এমনি ডেকে ডেকে বসুন, তখন পরে পলিথিন বিছিয়ে দিলে তখন সরে যাবেন, তখন কাতার মধ্যে দাঁড়িয়ে যাবেন। সবাই ওখানে বসে যান। আচ্ছা, আপনারা এতক্ষণ শুনেছেন সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ঈদুজ্জোহার নামাজটা কি। আমি কিন্তু খোলামেলা বলতে চাই, আপনারা সবাই জানেন ঈদুজ্জোহার নামাজ কেবল পশু কোরবানি বা পশু হত্যার মাধ্যম নয়। এই আপনারা শুনতে পাচ্ছেন, উত্তর দিকে যারা আছেন হাত তুলে জানান তো। দক্ষিণ দিকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আপনারা বসুন, বসুন ভাই, শৃঙ্খলা মেনে চলুন। গাড়িগুলোকে পার করতে দেন। কাউকে কষ্ট দিয়ে কাউকে অসুবিধা করে নামাজ হবে না, ভয় না। আপনারা বলুন, যারা তদারকি করছেন তাদের করতে দেন, বাড়বে সবাই বসে যান। আমার বক্তব্য খুবই পরিষ্কার। নিজের খেয়াল রাখতে হবে, নিজের ছেলে মেয়ে পরিবারের দিকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, লক্ষ্য রাখতে হবে। অর্থনৈতিক, পারিবারিক, সর্বরকমের ধর্মীয় সর্বরকমের নিরাপত্তার ব্যবস্থা আপনাকে আপনার পরিবারকে দিতে হবে। আপনারা কথাটা বুঝতে পারছেন তো? তাই হ্যাঁ কিনা বলেন? মানে আপনার প্রতি অনেক দায়িত্ব। সেই সঙ্গে প্রতিবেশীকে আপনাকে দেখতে হবে, সেই সঙ্গে সমাজকেও দেখতে হবে, সেই সঙ্গে রাষ্ট্রকেও দেখতে হবে। কি করে রাষ্ট্রের কল্যাণ হয় সেটাও ভাবতে হবে। আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরবো, বলি না আমাদের ইনশাআল্লাহ আমরা যাবো। আমি আগেই বললাম যে কেবল পশু হত্যার মাধ্যম দিয়ে এই ইবাদত নয়, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আমি যা কিছু বলছি কোরআন হাদিস থেকে বলছি। আচ্ছা, আপনারা আমার কথা রেসপন্স করবার জন্য আপনারা হাত তুলে জানাবেন, যেহেতু আপনারা সামনে যারা আছেন তারা অনেক দূরে আছেন, যে আমার কথা বুঝতে পারছেন, শুনতে পারছেন, উপলব্ধি করতে পেরেছেন। আচ্ছা, মুসলমানদের কি প্রত্যেককেই কোরবানি দেওয়ার বিধান আছে? উত্তর দিকে বলেন। মুসলমানরা কি সবাই কোরবানি দেবে? না। দক্ষিণ দিকে মুসলমানরা কি সবাই কোরবানি দেবে? না, না। যার অর্থ আছে, একটা পশু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মোট, গরু কিনে দিতে পারবে আজকের, কালকের, পরশু, এই 3 দিনের মধ্যে। এই ভালো করে বুঝে নেন, এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি উটের দাম জোগাড় করতে পারে, মোষের দাম জোগাড় করতে পারে, গরুর দাম জোগাড় করতে পারে, ছাগল, খাসি, দুম্বা, ভেড়ার দাম জোগাড় করতে পারে, তাহলে তার জন্য কোরবানি। যদি সে করতে না পারে তার জন্য কোরবানি কথা বলে না, কোরবানি দিতে হবে? দিতে হবে না। তাহলে আমার বক্তব্য আমরা প্রমাণও পাচ্ছি যে আমার এলাকায় এত
মুসলমান বাড়ি আছে এই বুদাখালী অঞ্চলের মধ্যে, রাজনগর, ফটিকপুর, চালাকিপুর, বুদাখালী এই এলাকার মধ্যে আমাদের যত মুসলমান পরিবার আছে, বাড়ি আছে, মাত্র কয়েকজন কোরবানি দিচ্ছে। ঠিক না বল? এই কথাটা বলেন, ঠিক কিনা বলেন না? আচ্ছা, যে যেরকম পেরেছে, কেউ খাসি দিচ্ছে, কেউ ভেড়া দিচ্ছে, কেউ দুম্বা দিচ্ছে, কেউ মোষ দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ গরু দিচ্ছে। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, মনের পশুগুলোকে হত্যা না করে, ভালো করে বুঝবেন, কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, আমি বারবার এই কথাগুলো বলবো, মনের পশুগুলোকে হত্যা না করে এই যে পশুগুলোকে হত্যা করা হচ্ছে, কতটুকু ঠিক? পশু হত্যার সঙ্গে সঙ্গে, পশু কোরবানির সঙ্গে সঙ্গে মনের পশুগুলোকে কোরবানি দিতে হবে। এটাই আমাদের ইসলামের বা কোরআনের বা নবীজির বয়ান বা রুল এন্ড রেগুলেশন। ঠিক কিনা বলেন? চট করে বলেন, দক্ষিণ দিয়ে কি শুনতে পাচ্ছেন? পশু হত্যার সঙ্গে সঙ্গে, নিয়মের মধ্যে পশু হত্যার সঙ্গে সঙ্গে মনের পশুগুলোকে যদি আপনি হত্যা করতে না পারেন, এটাই তো সিস্টেম করা হয়েছে যে তোমাদের মধ্যে রাগ, তোমাদের মধ্যে হিংসা, তোমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণ, তোমাদের মধ্যে অহংকার, এই যে জিনিসগুলো ষড়যন্ত্র আমাদের শরীরের মধ্যে দানা বেঁধে আমাদেরকে যে নিয়ন্ত্রণ করে নোংরামি করাচ্ছে, এগুলো যদি আপনি মন থেকে বের করতে না পারেন, হত্যা করতে না পারেন, তাহলে আমাদের পশু কোরবানি কোনো কাজে লাগবে না। চট করে বলেন। আচ্ছা, এই সিস্টেমটা ভালো না বন্ধ? চট করে বলেন। আপনারা সবাই মেনে নিয়েছেন বলে তো এগুলো করেন নাকি? সেই সঙ্গে এই পশু হত্যা করার পরে এর এই অংশটাকে ছেড়ে 3 ভাগ করা হয় কিনা? কোথাও বলেনি? আপনারা কি সবটা খেয়ে ফেলেন নাকি? 3 ভাগ করা হয় তো। 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রেখে 1 ভাগ গরিবকে দেওয়া হয়, যারা ওই দিন করতে পারে না, খেতে পারে না, বরকতপূর্ণ খাবার, এবং 1 ভাগ আত্মীয়স্বজনকে দেওয়া হয়। তাহলে কি নিয়ম হলো? কি বুঝলেন? আমাদের ইসলাম কি শিক্ষা দিল? তোমার টাকা আছে, তুমি খেয়ে নেবে, আর গরিবরা খেতে পাবে না, হাত পিঠতে সে বসে থাকবে, আত্মীয়রা পাবে না। তাহলে সমাজের সমৃদ্ধি, সমাজে ঐক্য, আত্মীয়তার মধ্যে ঐক্য এবং সমাজের মধ্যে ঐক্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করবার জন্য আমাদের যে জিনিসগুলো বন্টন করা হয়, তাহলে মানুষ যারা গরিব তারা কি উপকৃত হয়েছে নাকি? খাদ্য দান করা, আমাদের নবীজি বলেছেন সবচেয়ে বড় ইবাদত। খাদ্য দান করা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, পোশাক যে পায়নি তাকে পোশাক দেওয়া বড় ইবাদত। যদি কেউ ভিখারি ক্ষুধা অবস্থায় খাবার চায়, যদি কেউ তৃষ্ণা অবস্থায়, পিপাসা অবস্থায় পানি চায়, আমাদের নবী বলছেন তুমি না খেয়ে আগে দাও। কেন? কিয়ামতের দিনে যেদিন বিচার হবে, আমরা বিশ্বাস করে দেখি, মৃত্যুর পরে একটা জীবন খবর, তারপরে তোলা হবে, তারপরে আমাদের জবাবদিহিতা নেওয়া হবে। একটা মানুষ চুরি ডাকাতি জোর চুরি করে সারা জিন্দগি ভর জন্মাকে কষ্ট দিয়ে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জননী জনভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি। মা বাবা যে ছেলের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ বললেন আমি সন্তুষ্ট থাকি। মা বাবা যে ছেলের প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ বললেন তার প্রতি আমি অসন্তুষ্ট থাকি, যতই সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক। আমার মুসলমান ভাইয়েরা, আমার বক্তব্য ক্লিয়ার। আমি কথাটা আনলাম কেন? যে মা বাবাকে না দেখে আমরা যদি কোনো ইবাদত বندگی করি, যত পাওয়ারফুল ম্যান হয়ে যায়, যত নাম করা লোক হয়ে যায়, আমাদের সাড়ে সর্বনাশ হবে কিনা? একটা ছেলে মা বাবার হক আদায় না করে, দেখভাল না করে মরে গেল, সে স্বর্গে চলে যাবে। আর শ্রাবণ কুমারের মতো, ওয়াইস করণের মতো মাকে দেখভালের জন্য হজ করতে যেতে পারলো না, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারলো না, সে ব্যক্তি মরে যাওয়ার পরেও স্বর্গে বা বেহেশতে যাবে। হতে পারে, তার বিচার হবে না? কথা বলেন। সমাজটাকে ভেঙে চুরমার করে দিয়ে গেল রাজনৈতিক নামের ছলনাতে, বাহানাতে, রাজনীতি করতে গিয়ে তার বাহানাতে সমাজকে ধ্বংস করে দিয়ে সে মরে গেল। তাকে বললো স্বর্গ যাবে, বেহেশতে যাবে। আর একটা লোক সারা জীবন ভর নিজের অর্থ বিলি করে দিয়ে সমাজটাকে ঐক্য রাখবার চেষ্টা করলো, সেও স্বর্গ যাবে, বেহেশতে যাবে। অত সহজ নয়। বিচার ব্যবস্থা বসানো হবে। মৃত্যুর পরে আমরা মুসলমানরা বিশ্বাস করি, ঠিক কিনা? এই দক্ষিণ দিকে শুনতে পাচ্ছেন, ঠিক কিনা?
জি ভাষায় আলহামদুলিল্লাহ। তাহলে সেই বিচারের দিনে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হ্যাঁ বান্দাকে জিজ্ঞেস করবে, আমি তোর কাছে পানি চেয়েছিলাম, তৃষ্ণার্ত, হাদিস শরীফ থেকে বলছি, আমি তোদের কাছে পানি চেয়েছিলাম তৃষ্ণার্ত অবস্থায়, আমাকে পানি দিসনি কেন রে? আমি ক্ষুধার্ত অবস্থায় খাদ্য চেয়েছিলাম তোর বাড়িতে গিয়ে, দিসনি কেন রে? আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম, তুই আমাকে দেখতে যাসনি কেন রে? বান্দা হেসে বলবেন, আপনি মহামহিম রব্বুল আলামিন, আমাদের প্রভু, আপনি খাননি, ঘুমাননি, মরেননি, জন্ম নেই, ছেলে নেই, বিবি নেই, আপনার আবার পিপাসা, আপনার আবার খাদ্যের প্রয়োজন, আপনার আবার রোগ। আমার আল্লাহ যদি রোগগ্রস্ত হয়, সে আল্লাহ হওয়ার যোগ্য হবে? এই চট করে কথা বলেন, যে আল্লাহ পরিবার নিয়ে ব্যস্ত থাকবে, সে সৃষ্টিকুলকে দেখতে পারবে? বান্দা এই কথাই তখন বলছেন, বলে আরে আমি আমার এক গরিব বান্দা তোর কাছে খাদ্য চেয়েছি। হিন্দু বলে বলা হয়নি, মুসলমান বলা হয়নি, বান্দা সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে। আমার এক বান্দা মানে দাস মানুষ পিপাসায় পানি চেয়েছিল তোর বাড়িতে গরমের সময়, তুই তাকে দিসনি। আর আমার এক দাস বা বান্দা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, তাকে তুই একবার সমাজে বসবাসকারী জীব, দায়িত্ব কর্তব্য পালন আছে, একবার তুই দেখতে গেলি না। তাকে দেখতে গেলে ওখানে আমাকেই পেতিস, তাকে পানি দিলে, পিপাসার খাদ্যের খাবার দিলে আমাকেই দেওয়া হতো, যেহেতু দিসনি আমাকেই দেওয়া হয়নি। আমার জীবনের সকল নেকি ইবাদতকে বরবাদ করে দিয়ে আল্লাহ বললেন জাহান্নামায় যা। এবার আসি, এই পশুকে জবেহ করে এই যে মানুষের কাছে বন্টন করে গরিবকে দেওয়া হলো, আর যে আত্মকে দেওয়া হলো, নেকি না গোনা বলেন আপনারা? এই চট করে বলেন। তাহলে এই ঈদুল জুহা আসলেই ভারতবর্ষের কিছু হিন্দু ব্যক্তি, সাধু সন্ত মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে বসে বলতে থাকে, আপনারা শুনছেন তো, এ মুসলমানরা এত নিষ্ঠুর, এরা পশুগুলোকে হত্যা করে। আচ্ছা সাধুজি, হিন্দু ভাই, মুসলমানরা নিষ্ঠুর, তারা নিষ্ঠুর নয়, তারা আল্লাহর হুকুম মেনে তারা কোরবানি করে। ইব্রাহিম নবী তার ছেলেকে কোরবানি করেছিল বলে আমরা ওই কোরবানি করিনি। কোরবানি করবার জন্য সূরা হজে, সূরা কাউসারে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা এই পশুগুলোকে কোরবানি করো, এই নাঙল টানবার জন্য, তোমাদের বোঝা বহন করবার জন্য, তোমাদের আনুগত্য করবার জন্য আমি এই পশুগুলোকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবো না? চিৎকার করে বলতে পারবো না, ওই জেন্ডার চালা কত দূরে জেন্ডার রাখছি রে। জেকে জেকে বসে যান, তখন পলিথিন বিছিয়ে দিলে সরে যাবেন। আপনারা শুনছেন তো? আমার কথায় কোনো ভুল হলে আপনারা আমাকে বলবেন, যেটা বুঝতে পারছি না। তাহলে আমাদের পশুগুলোকে, গরু হোক, ছাগল হোক, মোষ হোক, খাসি হোক, দুম্বা হোক, যার যেরকম পয়সা থাকবে সে সেই রকম করবে, কিন্তু সকলে তো করতে পারছে না, মাত্র কতিপয় লোক করছে। এটাও ঠিক তো নাকি? তাহলে আমাদের মুসলমানকে আল্লাহ বলছেন, যা যা বলেছেন, নামাজ পড়ো, রোজা করো, তুমি মানুষের সেবা করো, দুটি মানুষের পাশে দাঁড়াও, তুমি প্রয়োজনে 1000 টাকা জমা করেছো হজ করতে যাবে বলে, তুমি তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে বিরোধী রাজনৈতিক দলের লোক হতে পারে, এগুলো নির্বাচন না করে তুমি যদি পয়সাটা সাহায্য করতে পারো, তোমার মক্কায় গিয়ে হজ করতে লাগবে না, ঘরে বসে বসেই তোমার হজ কবুল হয়ে গেল। তাহলে মানুষের সেবা করা কতটুকু গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে মানুষকে বিতরণ করে খাওয়ানো নাকি না পুণ্যের? গুনাহগার। পুণ্যের না গুনাহগার বলেন? আমাদের আল্লাহ যা যা করতে বলেছেন, আমরা অন্ধ বিশ্বাসে আল্লাহকে দেখি নেই, মেনে নিয়ে আমরা সেই পশুগুলোকে কোরবানি বছরে একবার করি, ঠিক না বলবো? কথা বলেন। তাহলে ওদের কথাটা কোথায়? ওদের কথাটা কোথায়? ভারতবর্ষে প্রত্যেক দিন কত মোষ, কত ছাগল, কত ভেড়া, কত চিকেন জগা হচ্ছে, 20% মুসলমানরা খায়। গোটা ভারতবর্ষের সমীক্ষায় দেখা গেছে 20% মানুষ শুধু এই মিট খায়, আর 75%
5% খায় না, 75% নন মুসলিম প্রত্যেক দিন। আপনারা শুনছেন আমার কথা? প্রত্যেক দিন 75% নন মুসলিম গোস্ত খায়। ওই তখন তো বলা হয়নি যে ভারতবর্ষে প্রত্যেক দিন এই পশু হত্যা বন্ধ করা হোক। ঈদের দিন সব মাথা চালা যাওয়া না। এই ভারতবর্ষে কি আগুন জ্বালাবার চিন্তা ভাবনা করা হয়েছে? আপনারা আমার কথাই কি ভুল হচ্ছেন তো নাকি? ঠিক বলছি কিনা? যেখানে যেখানে গো হত্যা বন্ধ করতে বলা হয়েছে সরকারি আইন মানতে হবে, আর কিনা বলেন? বাংলাতে যদি বলে দেওয়া হয় যে গো হত্যা বন্ধ, মানবো কি মানবো না? মানবো কি মানবো না? এই কোরআন শিখিয়েছে সরকারের বিধান মেনে নিতে হবে। আপনি প্রোটেস্ট করতে পারেন, অহিংসা আন্দোলন করতে পারেন, কিন্তু মেনে নিতে হবে। আন্দোলন করে যদি পাল্টাতে পারেন সেটা আলাদা কথা, ঠিক কিনা? মহারাষ্ট্রে, হিমাচল প্রদেশে, উড়িষ্যাতে, উত্তর প্রদেশে, তারপরে অন্ধ্রপ্রদেশে, পূর্ব ভারতের কয়েক জায়গায় গো হত্যা বন্ধ। আপনারা শুনছেন আমার কথা? বিহারেও তাই। গো হত্যা বন্ধ বন্ধ। আমরা সেখানকার মুসলমানেরা ছাগল ভেড়া কোরবানি করব, যার পয়সা আছে। কথাটা কি আমার বুঝতে পারছেন? এবার বলা হচ্ছে গোটা ভারতবর্ষের মুসলমানের কাছে আবেদন রাখা হয়েছে যে আপনারা কোরবানির দিন ওই ভেড়াগুলোকে, ছাগলগুলোকেও কোরবানি করবেন না, আপনারা ওই ছাগলের পুতুল বানান। আপনারা বুঝতে পারছেন? ছাগলের পুতুল বানিয়ে, ভেড়ার পুতুল বানিয়ে ওইগুলোকে কোরবানি করুন। আমরা মানবো তো? এই যে এটা আমাদেরকে এই সমস্ত কথাগুলো কেন বলা হচ্ছে জানেন? আগে আপনারা শুনেছেন উত্তরপ্রদেশে গরুর গাড়িতে করে লাইসেন্স প্রাপ্ত দোকানদার মোষের গোশত নিয়ে যাচ্ছে, বা দুধওয়ালা যারা দুধের ব্যবসা করে গরু নিয়ে যাচ্ছে, তাদের পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। আপনারা শুনেছেন কি গো, ওইভাবে যে বিছিয়ে দিলে গাড়ি যাবে? হ্যাঁ, বাস গাড়ি যাবে তো? এক সাইডে যাবে কেন? একটু চেপে বসেন, পলিথিনটা চেপে বসেন, আপনারা গাড়ি যেতে সময় দেন, চলে যাবে। ঠিক আছে, যে গেলেই ভালো। আরে আপনারা আমার কথা শুনছেন তো? আমাদের সরকার নীরব, কেন্দ্র সরকার নীরব। নীরব কথাটা বলে দিয়েছে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলমানদের পেটা এখান থেকে চলে যেতে বল, অত্যাচার করলে পালিয়ে যাবে। পালাবো তো নাকি? তো এই যে কোরবানি করতে বলছে যে এইসব তোমরা কোরবানি সব বন্ধ করতে হবে, তোমার না পুতুল কোরবানি করো, করবো তো নাকি? তো এবছর তো যা হচ্ছে হয়ে যাক, সামনের বছর চিন্তা করবো কাকে আর কি কোরবানি করবো। শুনছে নেবেন এরা? হ্যাঁ, ইনশাল্লাহ সামনের বছর চিন্তা করবো কি করবো না করবো। আমার বক্তব্য ক্লিয়ার। দেশের সরকার যদি নিরাপত্তা দিতে পারে না পারে, পশ্চিমবঙ্গ সরকার যদি মুসলমানদের জান মালে নিরাপত্তা দিতে না পারে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মুসলমানদের নিরাপত্তা দিতে না পারে, আচ্ছা এইরকম কি করা হয়? প্রত্যেক সময় ওয়ান ওয়ে গাড়িগুলোকে ছাড়তে বলেছে, এখন ডবল ডবল যাচ্ছে কেন? গাড়িগুলোকে ওয়ান ওয়ে আসতে বলেছে, ওখান থেকে ডবল ডবল আসছে কেন? গাড়ি তো এরকম পাস করার কথা নয়। ওয়ান ওয়ে যাবে, একটা যাবে, একটা আসবে। এই আপনারা শুনছেন, রাস্তা জাম করে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় বলা হয়েছে নামাজ পড়ে যাবে না। ঠিকই কথা বলেছে, ট্রাফিকের ব্যবস্থাপনা দেখতে হবে। মুসলমানরা একদিনকার, দুদিন, বছরে দুদিন, কদিন? আপনারা কথা বলেননি কেন বলুন তো? এই আপনাদের এই নীরবতার জন্য, মুসলমানদের এই নীরবতার জন্য আজকে ঘাড়ে চেপে বসেছে। আপনারা যে এই রেসপন্স নেই, আপনাদের জন্য ঘাড়ে বসে হচ্ছে। এই আপনারা শুনছেন তো নাকি? মুসলমানরা দুদিন, এই আমরা দুদিন এখানে নামাজ পড়ি, আমাদের মসজিদে জায়গা হবে না এত লোকে। বিভিন্ন জায়গায় এরকম মসজিদে জায়গা হয় না, একটু বাইরে জামাত করে 2-3 মিনিট সময় লাগে বলে করা যাবে না। মারধর, পিটাপিটি, সমস্ত রকমের যত রকমের ওষুধ আছে সব দেওয়া হলো মুসলমানদের। মুসলমানদের যত রকমের ব্যবস্থা সব করা হচ্ছে। আচ্ছা আমি বলি, আপনারা বুঝেন কথাটা, অন্য কেউ না বুঝুক, আপনারা বুঝুন। আমি এই বার্তাটা ভারতবর্ষের সমস্ত লোককে জানাতে চাই। আমি ভারতবর্ষের সীমারেখার গণ্ডি পেয়ে বিশ্বের কাছে আবেদন রাখতে চাই। রথযাত্রা কোথায় হয়? কোথায় বলে না?
তো বলতে পারছেন না আপনারা? দেখেন রথযাত্রা কোথায় হয়, রামনবমীর মিছিল কোথায় হয়, হনুমান জয়ন্তীর মিছিল কোথায় হয়, দুর্গা কালী পূজা বিভিন্ন প্রতিমার বিসর্জন মিছিল কোথায় হয়? ওইগুলো বন্ধ করো, তারপরে বলবে আমরা নামাজ পড়বো না, আমরা ঘরে করবো, মজুরি করবো। ঠিক কিনা বল? অর্থাৎ এক কথায় ব্যাপারটা তা নয়, মুসলমানদেরকে ধ্বংস করে শেষ করো। পারবে তো? পারবে তো? আমি এই কথাটা বলতে চাইছি এই কারণে, আপনাদের প্রত্যেকের হাতের মুঠোয় মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বার্তা আসছে। আমাদের বাংলার কয়েকজন নেতা বলছে মুসলমানরা যদি তোমরা ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করো তাহলে বাংলায় থাকতে দেবো। আপনারা শুনছেন তো? তারপরে একজন বলছেন, জ্ঞানী ব্যক্তি, সম্মান রেখে বলছি, মুসলমানদেরকে আমরা সরকারে আসলে মুসলমানদেরকে এনকাউন্টার করে মারা হবে। এই আপনারা একটা কিছু প্ল্যান ট্যান করবেন তো নাকি? এইগুলো ব্যাপারে প্ল্যান করতে হবে তো নাকি? আমাদেরকে নাকি এনকাউন্টার করবে, ধর্ম পরিবর্তন করে দিয়ে তোমাদেরকে বাংলায় থাকতে হবে, নাহলে বাংলাদেশে বা পাকিস্তানে পালাতে হবে। কত বড় আগুন নিয়ে খেলছে দেখুন। আমি বলতে চাই বাংলার সরকারকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে চাই, মুসলমানদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা অবিলম্বে করুন। আমরা কি প্রস্তাবটা নিচ্ছি সঠিক না ভুল? আমাদের ইমানের উপরে, আমাদের জানমালের উপরে যদি এর বিরুদ্ধে কোনো এফআইআর হয় না, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয় না, কোন দল, কোন সরকার, কোন এফআইআর নেই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হেড স্পিচ দিলে তাকে অ্যারেস্ট করো, জেলে ঢোকাও, কোনো ব্যবস্থা হয়নি। আপনারা শুনছেন তো? কোনো ব্যবস্থা করছে না, বাংলার সরকারও করছে না, সেন্ট্রাল গভর্নমেন্টও করছে না। তাহলে কি আমাদেরকে কি হাতে আইন তুলে নিতে হবে? না, আমি তা বলছি না। যে সরকার থাকবে তার হাত দিয়ে সবকিছু আমরা করবো, ঠিক না বল? এই জন্য আমার যুবগোষ্ঠীর কাছে এই বার্তা, যুবগোষ্ঠীর কাছে এই বার্তা, মোবাইল দেখো, তোমরা মোবাইল দেখে কোন রকম কোনো মোবাইলে পোস্ট করবে না, ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে কোনো পোস্ট করবে না, কোন রকম কোনো কথা বলবে না। আর এই যে গরু, ছাগল, ভেড়া যা যা তোমরা কোরবানি করো, এর কোন রকম ছবি তুলে মোবাইলে পোস্ট করতে যাবে না। সবাই রাজি? আমার কথা না শুনলে বিপদগ্রস্ত হবে বলে দিলাম। আমি চাই না আইন ভাঙলে তার কথা খুব পাপ পেয়ে যাবে। ওরা দেখি না কি করে, কখন লাঠি নিয়ে আমাদেরকে তাড়াতে আসে দেখি না, ঠিক না বল? আমাদের উঁচু তলার যিনি নেতৃত্ব, আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে। আমার কাছে কিছু কিছু কথা আসছে। আমাদের উঁচু তলার নেতৃত্ব দিল্লি থেকে বলে দিয়েছে, আমরা ভারতবর্ষের প্রাদেশিক সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি, শেষ আবেদন, শেষ আবেদন, ভারতবর্ষের মুসলমানদের প্রদেশে এবং গোটা ভারতবর্ষে মুসলমানদের নারী, নর, জান, মালের নিরাপত্তার ব্যবস্থা অবিলম্বে করুন, অবিলম্বে করুন। বাঙালি বলে মুসলমানদেরকে, বাংলাভাষী বলে উড়িষ্যা থেকে তাড়িয়ে দিয়েছে পিটিয়ে পিটিয়ে, তারা বাংলাদেশি বলে। সেই সূত্রে আমার নাম ফেরার লক্ষ্য পেটানো হয়েছে বাংলাভাষী বলে, বাংলাদেশি বলে। আপনারা শুনছেন? তার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমাদের উচ্চতলার নেতৃত্ব বলে দিয়েছে, অবিলম্বে বলছে, ভারতবর্ষের মুসলমানরা এখনো চুপ হয়ে আছে, বাবরি গেছে চুপ, তালাক দিলে চুপ, সমস্ত কথাতে চুপ, গোহত্যাতেও চুপ, ওয়াক্ফ দিলেও চুপ, ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন হচ্ছে, সুপ্রিম কোর্টে রায় রিজার্ভেশনে রাখা আছে, রিজার্ভে রাখা আছে, যে কোনো সময় প্রকাশিত হবে। কোর্টের রায় মানবো না মান্য করবো? কোর্টের রায় মেনে নিতে হবে তো, তার জন্য মানসিক প্রস্তুত থাকুন। কোনটা আমরা মানিনি? এ দেশ কি তোমাদের? এই যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল সেই সময় ইংরেজ আমলে, যারা স্বাধীনতার বিরুদ্ধে ইংরেজের আমলে ছিল, ইংরেজদের পক্ষে ছিল, স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারাই আজকের কথা বলছে এ দেশ আমাদের, মুসলমানদের নয়।
মুসলমানরা বেশি শহীদ হয়েছে দেশকে স্বাধীনতা করতে। এই দেশ কি আমাদের? কথা বলে না? এই বাপের 5 বিঘা জমি, 5 ভাই এক সংসারে ছিল, যখন কলহ লেগে গিয়ে আলাদা হয়, বাপের সম্পত্তি ভাগ হয় কিনা? এই কথা বলছেন না কেন আপনারা? কতক্ষণ থেকে ঘুমিয়ে থাকবো? তাহলে আমরা যাবো কোথায়? 40 কোটি মুসলমান। আগামী জনগণনা হবে জাতি ভিত্তিতে, জানা যাবে মুসলমান কত আছে। আপনারা শুনছেন তো? আমরা যাবো কোথায়? আমাদের জমি তাহলে ভাগ করে দাও। যে আগুন নিয়ে খেলা করছো, ভারতের ঐক্যকে রাখতে জীবন দিতে রাজি, ভারতের অখণ্ড থেকে বজায় রাখতে জীবন দিতে রাজি। এই রাজি তো? সবাই রাজি। কিন্তু যদি ঘাড় ধরে বের করার ব্যবস্থা করো, তাহলে আমাদের জায়গাটা আমাদের নামে বুঝিয়ে দাও। সবাই পারবো? আগুন নিয়ে খেলা করছো। আমাদের নেতৃত্ব বলে দিয়েছে, যদি ভারতের মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা দিতে না পারো, আমরা কিন্তু মাথায় কাপড় বেঁধে রাস্তায় নামবো। হিন্দুর বিরুদ্ধে নয়, সরকারের প্রশাসনের বিরুদ্ধে। সবাই নামতে রাজি? আমি আকাশের দিকে হাত দেখতে চাই। সবাই রাজি? নারায় থাকবে। ডাক দিলে জড়ো হবেন। এই 40 কোটি মুসলমান, যার 30 কোটি ধ্বংস হয়ে গিয়ে, এই যার 40 কোটি ধ্বংস হয়ে গিয়ে বিশ্ব দেখুক, বিশ্ব দেখুক আন্দোলনকারী বলে। মুসলমান যদি একবার জাগে, রাস্তায় নামে কাপড় মাথায় বেঁধে এরকম সাদা কাপড়, রেহাই পাবে না। সবাই রাজি তো? আমি এই বক্তব্যের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই, প্রদেশের সরকার নিরাপত্তার ব্যবস্থা করুন, সেন্ট্রাল গভর্নমেন্ট নিরাপত্তার ব্যবস্থা করুন। আমাদের এই কথা, আমাদের এই আন্দোলন কোন হিন্দুর বিরুদ্ধে নয়, কোন জাতির বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে। ঠিক না ভুল? আমাদের অধিকার বুঝে নেওয়ার আন্দোলন। তবে যখন ডাকবো তখন আমার হাতে পায়ে অনুরোধ করে বলছি, যুবক ভাই, সোশ্যাল মিডিয়ার কোনো কথা শুনি, নবীর বিরুদ্ধে কথা বললে কেউ সহ্য করতে পারে না, আমি জানি। আপনারা অনেকে নামাজ পড়েন না, কিন্তু নবীর বিরুদ্ধে বললে সহ্য করতে পারবেন। ঠিক না ভুল? কিন্তু রাগের বর্ষায় কোনো কিছু করে বসবেন না, কিছুই করবেন না, ধৈর্য ধরুন, সবর করুন। ভারতবর্ষ একটা প্রাইজ পাবে। বিশ্ব ভারতবর্ষ এমন একটা জিনিস আবিষ্কার করেছে, যেটা বিশ্বের কেউ আবিষ্কার করতে পারে না। আপনারা জানেন সেটা কি? আমার দেশ এত এগিয়ে গেছে, আমার দেশ এত এগিয়ে গেছে, আমার দেশ এমন একটা জিনিস আবিষ্কার করেছে, যেটা ভারত বিশ্বের কেউ আবিষ্কার করতে পারে। সেটার নাম কি জানেন? ঘৃণা। ঘৃণা, 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 ঘৃণা। এত ঘৃণা তৈরি করেছে মুসলমানদের উপরে এই নেতৃত্বগুলো, স্বাধীনতা বিরোধী গুলো এত ঘৃণা তৈরি করেছে মুসলমানদের উপরে। এই ঘৃণা তৈরির জন্য ভারতবর্ষ একদিন হয়তো নোবেল পুরস্কার পাবে। নোবেল পুরস্কার এমন পুরস্কার পাবে, জীবনে আর জন্ম হতে চাইবে না যে বাবা আর আমাকে পৃথিবীতে দ্বিতীয় জন্ম দিতে চাইবে, আমি যাবো না। শুনছেন আপনারা? গাজায় বন্দি করে মানুষকে মারছে, নিরপরাধ মানুষকে। আমাদের বাংলার কটা নেতৃত্ব হি হি করে হাসছে, ফ্ল্যাগ নাচাচ্ছে, ইসরায়েলের ফ্ল্যাগ নাচাচ্ছে। আর সেই মানবতার পক্ষে, ঈশ্বরের পক্ষে কোন মুসলমান কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন ওকে করা হলো না কেন? আপনারা শুনছেন? আমরা সব দেখছি বসে বসে। আমার একটা কথা বোঝা গেলে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, সামনের বছর মারা যেতে পারি, আমি মারা যেতে না আসতে পারি। এই এলাকার সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা বজায় রাখার দায়িত্ব প্রত্যেকটা মুসলমান। সবাই রাজি? ওরা যদি ঘৃণা করে জড়িয়ে ধরুন, ভালোবাসার তরবারি দিয়ে বন্ধুত্ব করুন। পারবেন? এই বোঝাখালী অঞ্চলে মুসলমানকে দায়িত্ব নিলাম। যদি কোনো হিন্দু ভাই ঘৃণা করে আপনাকে, আপনি ভালোবাসায় জড়িয়ে ধরুন, আপনার ভালোবাসা দিয়ে, আপনার ব্যবহার দিয়ে বন্ধুত্ব তৈরি করুন। আমার নবী ভালোবাসার তরবারি দিয়ে শত্রুকে বাস করে বন্ধুত্ব তৈরি করেছে। পারবো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, তবে আপনার নামাজ সব কাজে লাগবে।
আমি বলেছিলাম এইটা করতে না, আমি এইটাই বলেছিলাম। সবাই রাজি আছি আমরা, কোন হিন্দু ভাইয়ের প্রতি যেন খারাপ আচরণ না করা হয়। পরিশেষে বলি, যারা যারা কোরবানি দিচ্ছেন আড়ালে কোরবানি দেবেন, পথচলিত রাস্তার উপরে দেবেন না। আপনার ইবাদত আপনি আপনার মতো করুন, ঘৃণার কারণ না হয়ে থাকে। বন্টন করবার সময় কালো পলিথিনে উপযুক্ত ক্যাডাল লোক দিয়ে বন্টন করবেন। পশুর বর্জ্য পদার্থগুলোকে মাটি ঢাকা দেবেন। এই শুনতে পাচ্ছেন সবাই? আর আজকের দিনে অনেকেই বেড়াতে যায় বাইক নিয়ে, 4 চাকার গাড়ি নিয়ে। কেন বেড়াতে যাবেন? এই যাদের বাবা মারা গেছে খবর জিজ্ঞেস করুন, দাদু মারা গেছে, দিদা মারা গেছে খবর জিজ্ঞেস করুন। আজকে বন্ধু বান্ধবের কাছে গিয়ে সালাম কিসের বিনিময়? টাকার বেলার লোক নিন্না মিন, খুব আদি ভাষায় বলো, না বলতে পারো বাংলায় বলবে আল্লাহ তোমাকে এবং আমাকে কবুল করুন। পারবো? যদি কেউ বেড়ানোর প্রয়োজন হয় হেলমেট ছাড়া গাড়ি থেকে বেরোবেন না, ট্রাফিক আইন মানবেন। দলের আপনি ক্যাডার হয়েছেন বলে, শাসক দলের ক্যাডার হয়েছেন বলে আইন ভাঙবেন, পুলিশ চোর। শাসক দলের ক্যাডার যদি কোনো কিছু করে আইন ভাঙে পুলিশ চোর। অন্য কেউ করলে বাটা ওষুধ। প্রশাসনকেও বলবো ভালোভাবে নিরপেক্ষ ভাবে কাজ করুন। ঠিক না বলুন? হ্যাঁ, একটু দেখুন, খেয়াল রাখুন। যদি আমাদের অভিসম্পাদ করেন হাদিস শরীফে এসছে, সেটা করা উচিত হবে না এই মুহূর্তে। হাদিস শরীফে নবীজি বলেছেন, যদি কেউ তোমার প্রতি জুলুম করে, তোমার জীবন বাঁচানো কঠিন হয়ে যায়, ঈমান বাঁচানো কঠিন হয়ে যায়, আল্লাহ বলেছেন এই দোয়াটা পড়ে তাদের নাম উল্লেখ করে আকাশের দিকে বলে দেবে আল্লাহকে, কয়েকদিনের মধ্যে তার ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। জোরে বলুন। একে বলা হয় দোয়ায়ে রুকিয়া। সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রদেশের গভর্নমেন্টের বিরুদ্ধে নাম ধরে, প্রশাসনের পুলিশ কর্তার বিরুদ্ধে নাম ধরে এই রুকিয়ার বিরুদ্ধে যেন আমাদের প্রয়োগ করতে না হয়। অভিসম্পাদ থেকে বলে মুসলমানদের অভিসম্পাদ, মুসলমানদের জন্য অভিসম্পাদ প্রশাসনের কর্তার নেতৃত্ব করে সরকারের উপরে না পড়ে সাবধান হয়ে যাও। আমার নবী যা বলেছে সত্য না মিথ্যা? যদি প্রয়োগ করতে হয় ছেড়ে কথা বলবো না। কাকদ্বীপ থানার কোন অফিসার মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তদন্ত করে জেনে করবো। প্রদেশের গভর্নমেন্টের কে করছে মন্ত্রী, নাম বলে করবো। সেন্ট্রাল গভর্নমেন্টের তো নাম সামনে পড়ে আছে, আর কয়েকটা সাধু সন্তের নামও তো পড়ে আছে। লিস্ট বানানো হয়ে গেছে, যেন অভিসম্পাদ দিতে না হয় মুসলমানদের। নবীর কথা মতো দোয়ার মাধ্যম দিয়ে বরবাদ হয়ে যাবে। আমরা শান্তিপ্রিয়, হাত বাড়াচ্ছি বন্ধুত্বে, না গ্রহণ করতে পারো বিরোধিতা করো। পশু কোরবানি বন্ধ, সেদিনকার গোহত্যা বন্ধ করবো। যেদিনকার 14টা কোম্পানিকে গরু জমা করে বাইরে পাঠানো হচ্ছে, বন্ধ করা হবে। তবে গোহত্যা ভারতবর্ষে বন্ধ হবে, তার জন্য। ঠিক না ভুল? পশু হত্যা বন্ধ তখনই হবে বকরি ঈদে, যেদিনকার ভারতবর্ষে প্রত্যেক দিন ছাগল, গরু, মোষ, চিকেন যাবে করা বন্ধ হবে। 20% মুসলমান খাবে, 75% হিন্দু খাবে। তারপরে বলবে বকরি ঈদে বন্ধ করো, পুতুলকে কোরবানি করো, তোমরা প্রতিমা পূজা করো, মুসলমানরা প্রতিমা পূজা করে। এই ছাড়া হবে না, ছাড়া হবে কথা বলে না। যদি মাঠে নামতে হয় কাফন করে, আমি আবার বলছি কোন হিন্দুর বিরুদ্ধে আন্দোলন নয়, প্রশাসনের বিরুদ্ধে। যদি আমার এই কথার যুক্তি থাকে, আমি দেশের সমস্ত হিন্দু মুসলমান নির্বিশেষে ওই আন্দোলনের যোগ দেওয়ার জন্য বলব। মুসলমানদের বলে ঘাড় ধরে বাংলাদেশে পাঠিয়ে আমাদেরকে ধর্মত্যাগ করে হিন্দু হতে দেশে থাকবার জন্য, ধর্মত্যাগ করে হিন্দু থাকবো কেন? সবাই বলে শহীদ হয়ে কবরে গিয়ে থাকবে। সবাই রাজি? আগুন জ্বালাতে দেও না, আগুন জ্বালাতে যাবে না। আমি আবার পায়ে ধরে প্রত্যেক মুসলমানের বলছি, এই এলাকার মুসলমান হিন্দুর সঙ্গে সম্পৃক্ত তৈরি করার, ভালোবাসা তৈরি করার দায়িত্ব মুসলমানের। সবাই রাজি? আমি এই বলে বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমরা এখন নামাজে যাব। স্যারদেরকে বলবো আপনারা গাড়ি বন্ধ করবেন।
যে বাইক আছে ছেড়ে দেন, দেওয়া বন্ধ করে দেন। এই পলিথিন বেছাও, পলিথিন বেছাও। এই এলাকার কোন মুসলমানকে কোনো বিশৃঙ্খলা না যেন করে। এই এলাকার মুসলমান যদি কোনো হিন্দু ভাইয়ের প্রতি অন্যায় আক্রমণ করতে আসে, তার সামনে আমাকে বলে, কারণ আমার নবী বলে গেছেন তোমরা হাওয়া এবং আদমের দুই সন্তান, হিন্দু আর মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আমাদেরকে ভাই বলে না মানতে পারে। আমার ভাই যদি কেউ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায়, সে ভাইকে তুমি মর্যাদা দেবে। আমাদের নবী শিখিয়েছে, সে হিন্দু হতে পারে কিন্তু আদম এবং হাওয়ার সন্তানটাকে আমরা সম্মান করব। আমরা ঐক্য ভালোবাসা বজায় রাখবার জন্য আমরা সবসময় আগ্রহ থাকবো, ঠিক কিনা? খাবারদার ভুলের প্ররোচনায় পাওয়া দেবেন না। কে ঘুমাচ্ছে? কে? হাজি সাহেব কি ঘুম এসে গেল? বাড়িতে কি এত অত্যাচার? জ্বালা তো আমার বরং ঘুম হয়নি, জ্বালাচ্ছ তো। তোমার কেন ঘুম হবে না ভাই? তুমি ঘুমোচ্ছ এই সময়। পলিথিন বেছাও, দুদিক থেকে রাস্তা বন্ধ করে দাও, রাস্তা বন্ধ করে দাও, চটচট করে বেছাও। যারা বেরিয়ে এসছেন ওই নিয়েতেই, ফরজ নিয়ে আপনারা নামাজ ইমাম সাহেব যেরকম করবেন ফলো করবেন। নামাজের পরে সংক্ষিপ্ত দোয়া হবে, তারপরে আমাদের খুতবা হবে। খুতবা সবাই শুনবেন, আরবিতে বুঝতে পারেন না পারেন। খুতবায় কি থাকে? খুতবায় আরবিতে আবেদন করা হয়, নামাজ পড়ো, রোজা করো, কারা কোরবানি দেবে, সাম্প্রদায়িক সংস্কৃতি বজায় রাখো, প্রতিবেশীকে দেখো, মা বাবাকে দেখো, এই সমস্ত খুতবায় আরবিতে থাকে। সুতরাং মনোযোগ সহকারে শুনবেন। খুতবা শেষ হয়ে যাওয়ার পরে আজকের দিন আকাশের নিচে নামাজ হচ্ছে। যে ইমাম সাহেব দুনিয়ার ইমাম, সেই ইমাম আমাদের কিয়ামতের মাঠের নেতা, নবীজি বলে গেছেন। তাই তার সঙ্গে যোগাযোগ বা মহব্বত তৈরি করবার জন্য তার হাতে হাতে আজকে মুসাফা করে যেতে হয়, তার হাতে হাত রেখে যেতে হয়। চললাম 1 বছর পরে আবার আসবো, তাই ইমাম সাহেব আপনার হাতে আমার হাত থাকলো। আপনারা কি কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, মুসাফা করে যাবেন, শৃঙ্খলার সঙ্গে মুসাফা করবেন। যদি শৃঙ্খলার সঙ্গে মুসাফা না করেন, আসবেন না। বিশৃঙ্খলার কোনো দরকার নেই পৃথিবীতে, শৃঙ্খলা মেনে আসবেন। আর এখানে না সববার করে ব্যারিকেড করে নেবে, রাস্তা রাখবে, দুদিক থেকে আটকে বেরিয়ে যাবে। আমি শেষ করছি, সবাই জানিয়ে যান।